গুড মর্নিং এভরিওয়ান। চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা সবাই ভালোই আছো আশা করি। আজ সকাল সকাল খুব গরম পড়েছে, তাই আমি আজ সকালেই পাপলুকে স্নান করে দিয়েছি। পাপা হাই করে দাও, এই যে হাই করে দাও। তো সকাল সকাল উঠলাম, আমার পূজা দেওয়া হয়ে গেছে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে। এই যে আমার পূজা দেওয়া হয়ে গেছে। সো এখন আমি ব্রেকফাস্ট বানাবো, তো তোমরা আমার সবাই পাশে থাকো। আজ লাঞ্চে বানাবো ফিশ, আর বানাবো শুটকি চাটনি, আর বানাবো মসুর ডালের তড়কা। তোমরা শুটকি খাও নাকি? সবাই তো শুটকি খায় না, কিন্তু আমার শুটকি খুব ভালো লাগে। আমার ভাত হয়ে যাচ্ছে, এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। মাছটা একটা করে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়েছে, মাছটা ফ্রাই করে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করবে, আমাকে জানাবে, তাহলে তুমি কিন্তু তোমরা দেখতে দেখতে একটু করে ভালো করে লাল করে ফ্রাই করে নেব। সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, লাল লাল করে ফ্রাই না করলে কাঁচা থাকে। তো আমি পেঁয়াজ করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আলু আর ডাংবুটি দিয়ে মাছটা ফ্রাই করব। মাছ ফ্রাই হয়ে গেল, তো এখন সবজিটা আমি বসিয়ে দিব। তেল আমার গরম হয়ে গেছে, এটা আমি অল্প করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। সবজিটা দিলেও কিন্তু একটু বড় করে দেবো, করে সব সবজিটা দিয়ে দেবো। আলুটাকে আমি ফ্রাই করে দেবো, কারণ ডাংবুটিটা আলুটা একসাথে দিয়ে দিলে ডাংবুটিটা গলে যেতে, তার জন্য আমি আগে আলুটা ফ্রাই করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ি ভালো করে নেড়ে নেব। তারপরে একটু হলুদ দিয়ে দেবো। এই পর্যায়ে চুলার স্টিমটা লো করে রাখবো, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম, আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেল, এখন এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দেবো। ডাংবুটিটা দিয়ে দিলাম, ডাংবুটিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, যাতে ডাংবুটি দেওয়ার মশলাটা লেগে যায়, ভালো মতো কষিয়ে নেব। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেব। তারপর আমি পেঁয়াজ বাটাটা দেবো। পেঁয়াজ বাটাটা একটু লাস্টে করে দিলে তাহলে পেঁয়াজ বাটার একটা সুন্দর স্মেল আসে। খুব সুন্দরভাবে এখন কষিয়ে নেব। আমার সবজি কষানো হয়ে গেছে, আমি এখন দেবো গরম জল। ঠান্ডা জল দিলে সবজিটা খুব একটা টেস্ট হয় না, গরম জল দিলে খুব সবজিটা টেস্ট হয়, তাই আমি গরম জলটা ইউজ করি। মাছগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে চুলার স্টিমটা খুব হাই না খুব লো না, মিডিয়াম করে রাখবো। এদিকে আমি কড়া বসিয়ে দিলাম, এদিকে আমি মসুর ডালের তড়কা বানাবো। আজ বেশি কিছু বানালাম না। মসুর ডালের জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন নিলাম। মসুর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে রসুনের স্মেলটা আসলে তারপর আমি একে করে সব দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু নাড়বো। তারপর আমি ডাল দিয়ে দেবো, ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি এখন নুন দিয়ে দিব, তারপর একটু হলুদ দিয়ে দিব। এখন সামান্য একটু লঙ্কা দিয়ে দেবো, তাতে করে ডাল টমেটো ডাল তড়কা বানাচ্ছি, তাই একটু লাল লাল কালার হলে ভালো লাগে দেখতে।
স্টিম করে রাখবো। ডালগুলোকে খুব ভালো করে থুপ করে যাতে ভালো যায়। থেকে আমার মাছ তরকারিটাও প্রায় হয়ে গেছে, ডালি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি বানাবো শুটকি মরিচ, যেটা আমাকে শুটকি চাটনি বলি, আমরা ঝাল দিই তার জন্য মরিচ বলি। আমি তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো আমি প্রথম রসুন কুচি, এতে করে সব দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তারপর দেবো টমেটো, কাঁচা লঙ্কা দেবো, তারপর এখন টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। লঙ্কা গুঁড়ো দেবো, লবণ দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দিয়েছি, কারণ শুটকি চাটনিটা আমার একটু ঝাল খেতে দিতে ভালো লাগে। সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে, দেখছো। এই পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। প্রথমে আমাকে এই শুটকিগুলো দিয়ে দিই, তাহলে শুটকিটা নরম হয়ে ভেঙে যায়, তার জন্য আমি একটু লাস্টের দিকে আমি শুটকিটা দিই, আবার ভালো করে দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে, দেখতে টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো লাগে। আমার ভাত কমপ্লিট, ডাল তড়কা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর ফিশ হয়ে গেছে এদিকে আজকে, আর এদিকে শুটকি চাটনি। সো হয়ে গেছে, লাঞ্চ আমার রেডি। ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে, খুব গরম লাগছে, এদিকে চুলটাও ভিজা। সো আমি ফ্যানের নিচে চুলটা শুকাচ্ছি। এভাবে চুল না শুকালে আর শুকানো হয় না, আর চুলটা না শুকালে খারাপ লাগে। সো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, তোমরা কে কে খাবে চলে এসো। তো তোমরা কে কে ভিডিও দেখছো আর কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে, তাহলে তো আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিও দেখছো বা তোমাদের খারাপ লাগছে বা ভালো লাগছে। সো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো টাটা, বাই বাই।